আমরা বর্তমানে কয়েকটি আমল করব, বিশেষ করে আগামী বুধবার থেকে নিয়ে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবিবারের আসরের নামাজ পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক দেব, এটা ওয়াজিব। বুধবার ফজরের নামাজের পর মুক্তাদি এবং ইমাম সাহেব একবার তাকবীর বলবে এবং মেয়েরা গড়ে একবার তাকবীর বলবে নামাজের পর। এভাবে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব, এক নাম্বার। দুই নাম্বার, আমরা জবাই যে করব, জবাই করার পদ্ধতিটা জানা উচিত। এক নাম্বার, আমরা সঠিক পদ্ধতিতে জবাই করব, অর্থাৎ ছুরি দ্বারা, যে জিনিস দ্বারা কাটা হয় ওই জিনিস দ্বারাই আমরা জবাই করব, দার জিনিস দ্বারা। এক। দুই নাম্বার, বিসমিল্লাহ বলে জবাই করব। তিন নাম্বার, জবাইকারী জবাইয়ের উপযুক্ত ব্যক্তি হতে হবে, অর্থাৎ একজন মুসলমান অথবা প্রকৃত আহলে কিতাব হতে হবে। এখনের জমানায় যেহেতু প্রকৃত আহলে কিতাব পাওয়া যায় না, তাহলে আমরা যারা প্রকৃত মুসলমান তাকে দিয়েই আমরা কুরবানি জবাই করাবো। হয়তো নিজে করব, এটা উত্তম। আর না হয় কাউকে যদি নিজে না পারি, তাহলে নিজের সামনে দেখে অন্যান্যর মাধ্যমে আমরা এই কুরবানিটা করব। এবং 4টি রগ কাটবো, রগশিরা এবং শ্বাসনালী, খাদ্যনালী। শ্বাসনালী, খাদ্যনালীর পাশাপাশি যদি রগশিরা যে কোনো একটি কাটা হয়, অর্থাৎ 4টি রগ থেকে 3টি রগ কাটা হয়, তাহলেও কোরবানি হয়ে যাবে। যদি 3টি রগ থেকে একটি রগ কম কাটা হয়, অর্থাৎ 2টি কাটা হয়, 4টা থেকে 2টি কাটা হয়, তাহলেও কোরবানি হবে না। এখন এই জানোয়ারটা বা এই পশুটা মৃত বলে প্রমাণিত হবে, এটা খাওয়া যাবে না। অতএব আমরা অত্যন্ত ধৈর্যের সাথে, সহজতার সাথে সুন্দর করে আমরা জবাইটা করব ইনশাআল্লাহ। গোশতের বর্ণনা। গোশত আমি আপনি যারা ঈদ কুরবানি দেই, তারা 3 ভাগে ভাগ করা এটা মুস্তাহাব। যেমন 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ এতিম মিসকিন ফকিরদের জন্য। কারো যদি এমন হয় যে পরিবার বড়, সে চাইলে পুরোটাই নিজের জন্য রেখে দিতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর যদি গোশত বাটা হবে, অর্থাৎ ওজন দিয়ে মেপে মেপে দিতে হবে যদি শরীক থেকে থাকে। আর যদি ঘরের সবাই নিজেরাই শরীক থাকে, মনে করেন ঘরেরই 5 জনের নাম দিয়ে একটি কুরবানি দেওয়া হলো, তাহলে তো ঘরের রাখা হবে গোশত, তাহলে আর মেপে দেওয়ার কোনো দরকার নেই। আর যদি বাইরের মানুষ হয়, তাহলে অবশ্যই মেপে দেওয়াটা আবশ্যক। এবং কুরবানির গরুর গোশত বিক্রি করা জায়েজ নেই। 3 দিনের বেশিও কুরবানির গরুর গোশত খাওয়া জায়েজ। অনেকে এটা ধারণা করে যে 3 দিনের বেশি খাওয়া যায় না, এই মাসআলা ঠিক নয়। বরং 3 দিনের বেশি যতদিন মনে চায় অতদিন ঘরে রেখে আপনি কুরবানির গোশত খেতে পারবেন। এবং কুরবানির গোশত বিধর্মীকেও দেওয়া জায়েজ, যদি ওয়াজিব এবং নফল কুরবানির গোশত হয়। মান্নত এবং ওসিয়তকৃত কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে না। যদি কোনো গরিব ব্যক্তি সারাদিন মানুষ থেকে খুঁজে খুঁজে কুরবানির গোশত নিয়ে আসে এবং তার ঘরে রাখার জায়গা নাই বিদায় সে বিক্রি করে, তাহলে তার জন্য বিক্রি করা জায়েজ আছে। এবং শরীকরা যদি একমত না হয়, তাহলে বন্টন করার পূর্বে ওই গোশত থেকে কোনো গোশত কোনো গরিব মিসকিনকে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি সবাই একমত হয় যে গোশত দেওয়া যাবে, তাহলে কিছু রেখে একটু একটু করে দেওয়া যাবে বন্টনের পূর্বেই, যদি সবাই একমত হয়। যদি একমত না হয়, তাহলে নিজ থেকে অথবা জোরাজুরি করে কোনো গরিব মিসকিনকে দেওয়া যাবে না। 7টি জিনিস কুরবানির পশু থেকে খাওয়া নিষিদ্ধ। 1 নাম্বার, প্রবাহিত রক্ত। 2 নাম্বার, যৌনাঙ্গ। 3 নাম্বার, যোনিপথ। 4 নাম্বার, অন্ডকোষ
নম্বর পিত্তথলি, 6 নম্বর মূত্রথলি, 7 নম্বর জমাট বাঁধা রক্ত। এগুলো খাওয়া যাবে না, আর সবই খাওয়া যাবে। চামড়ার বিষয়টা হলো, কেউ যদি ইচ্ছা করে সে নিজে ব্যবহার করতে পারবে তা বাগাত করে, অথবা চাইলে কাউকে হাদিয়াও দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সে বিক্রি করে তাহলে এই টাকাটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে।